আজ আপনাদের নিয়ে যাব উল্টোডাঙ্গার গৌরী বাড়ির এক শান্ত গলিতে, যেখানে দাঁড়িয়ে আছে এক বিশেষ ভবন যার নাম ভক্তি বিনোদ আসন ভবন, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1918 সালে। তো প্রথম দর্শনে হয়তো সাধারণ একটি বাড়ি মনে হবে, কিন্তু আধ্যাত্মিক ইতিহাসে এই বাড়ির গুরুত্ব অপরিসীম। একে বলা হয় ইস্কনের জন্মভূমি। তো ভবনের ভেতরে প্রবেশ করার পরেই তো একজন ওখানকার সেবক এগিয়ে এলেন। উনি পুরো ভবনটি আমাদের ঘুরে দেখালেন। তো ভেতরে প্রবেশ করার পরে দেখলাম একটি সুন্দর উঠোন, যেখানে সুসজ্জিত রয়েছে বিভিন্ন ফটো দিয়ে, আর সামনেই শ্রী রাধাকৃষ্ণের মূর্তি, যেখানে আরতি হচ্ছিল। তো উনি বললেন 19বিংশ শতাব্দীর শেষ দিকে শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর এখানে বসবাস শুরু করেন, যিনি ছিলেন শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভুর নিবেদিত ভক্ত। এই ভবনের কক্ষে বসে তিনি লিখেছেন অসংখ্য আধ্যাত্মিক গ্রন্থ, যেমন হরিনাম চিন্তামণি, কৃষ্ণ সম্বন্ধ, শ্রী নবদ্বীপ মাহাত্ম্য প্রভৃতি। তার লেখনী শুধু বাংলায় নয়, ইংরেজিতেও ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। এর মাধ্যমে তিনি বিশ্বকে দেখিয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কতটা সার্বজনীন। এই ভবনেই জন্ম নিয়েছিলেন তার মহাপুত্র শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। পরবর্তীকালে তার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় গৌড়ীয় মঠ, যা বৈষ্ণব ধর্মের পুনর্জাগরণের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। তো ভক্তি বিনোদ ঠাকুর ও ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের সেই ঐশ্বরিক কর্মযজ্ঞই একদিন গড়েছিল বিশ্বব্যাপী এক আলোড়ন। পরবর্তীকালে যাদের আদর্শ ও দীক্ষায় অনুপ্রাণিত হন শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি পাড়ি দেন আমেরিকার উদ্দেশ্যে, যেখানে 1966 সালে নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত করেন ইস্কন, যার নাম আপনারা সবাই জানেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। আজ এই সংগঠন ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কোটি কোটি মানুষ গ্রহণ করেছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। কিন্তু এর উৎস কোথায়? সব কিছু শিখর লুকিয়ে আছে এই ভক্তি বিনোদ আসন ভবনে। এখান থেকেই শুরু হয়েছিল আধ্যাত্মিক নবজাগরণ। এখানেই বপন করা হয়েছিল বিশ্বব্যাপী কৃষ্ণ ভক্তির বীজ। এখানেই জন্ম নিয়েছিল ইস্কন। তো আজ এই বাড়িটিতে প্রবেশ করলে এখনও মনে হয় এক অদৃশ্য শক্তি। আর এখানেই খুঁজে পেলাম সেই চিরন্তন বার্তা হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটি ছড়িয়ে আছে বিশ্বব্যাপী। তো বন্ধুরা, আপনাদের আমি অনুরোধ করব এই ভবনটি আপনারা একবার পরিদর্শন করুন, তাহলে বুঝতে পারবেন এক অদ্ভুত অনুভূতি।